বীরভূমের বন্যার জল ডিভিসিকে দায়ী করলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। ম্যান মেড বিপর্যয়। বীরভূমের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গতকাল রাতে সিউড়িতে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বন্যাটি মানব সৃষ্ট এবং এর জন্য ডিভিসি দায়ী। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দেওয়ায় বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ এবং শাসক ও বিরোধী দলের বিধায়করা। সেচমন্ত্রী অভিযোগ করেন যে রাজ্যের জলাধারগুলি থেকে অল্প অল্প করে জল ছাড়া হলেও ডিভিসি তা না করায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কেন্দ্রে কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না, যদিও ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরাখণ্ডের জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। জেলা শ্রীনিকেতনের জেলা, টুরিস্টদের জেলা। আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সংবেদনশীল ভাবে সচেতন হয়ে আমরা বীরভূমের পাশে আছি, থাকবো। আচ্ছা, ম্যানমেড বন্যার যে কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীও বলছেন ডিভিসি কি সত্যি না জানিয়ে জল ছাড়ে? হ্যাঁ, 3,50,000 কিউসেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ডিভিসি অথরিটিকে অনুরোধ করেছেন, দিল্লিতে 10-12টা চিঠি দিয়েছেন, আমাদের দিয়ে বলিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা কন্টিনিউয়াস টাচে থেকেছেন। জল ছাড়তে হবে আমরা বুঝি, আরে ধীরে ধীরে ছাড়ো, সময় নিয়ে ছাড়ো। হুড় করে 3,50,000 কিউসেক বাঁচবে মানুষ? বলুন, আজকে 11টা জেলা এফেক্টেড হয়ে গেছে। আমার তো অনেকগুলো ড্যাম আছে, আমার তো অনেকগুলো ব্যারেজ আছে রাজ্য সরকার। কই, আমরা তো হুড় করে জল ছেড়ে মানুষের ক্ষতি করিনি। আমরা মেজর ওয়েতে আমার ইঞ্জিনিয়াররা, এই দেখুন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বসে আছে, সমস্যা মেজর ওয়েতে টুকটুক 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 করে ছেড়েছে। আর এরা দরজা খুলে ছেড়ে দিল 3,50,000। ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, অ্যাবসলিউটলি। আর আমাদের ভুগতে হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন সাংবাদিক ভাইরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, টোটাল জলটা এমন পার্ট অফ নেপাল, সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে। আমরা শুধু জলের ধাক্কাই খাচ্ছি, কেন্দ্রের টাকা পাচ্ছি না। গত 11 বছর কোন ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি দেয়নি। ফরাক্কা ব্যারেজ উপরে 40 কিলোমিটার, নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটার দায়িত্ব ছিল দিল্লি ফরাক্কা ব্যারেজ অথরিটি। টাকা বন্ধ করে দিয়েছে আজকে 10 বছর, দিচ্ছে মাত্র 19 কিলোমিটার তৈরি, তাও টাকা আসে না। আজকে নদীর ভাঙনে ক্ষয়ে যাচ্ছে এমব্যাঙ্কমেন্ট, একটা পয়সা পাইনি আমরা। পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী তো 300% ঠিক কথা বলেছেন, তবে এইভাবে মানুষকে মারা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে রক্ষা করবেন, বীরভূমকেও রক্ষা করবেন। বৈঠকে উপস্থিত বিজেপি বিধায়ক অনুপ সাহা বন্যা দুর্গতদের সাহায্যে রাজনীতি না করার দাবি জানান এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। দেখুন, এটা পূর্ব নির্ধারিত বৈঠক এবং এই বৈঠকে প্রশাসনিকভাবে সকলেই ছিলেন। আমরা জানি যে বিগত 13 তারিখ থেকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগে বীরভূম জেলায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে সেই নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা তাদের রিপোর্ট রেখেছেন। একই সাথে আজকে মন্ত্রী মহোদয় আমাদের বিভিন্ন বিষয় তিনি বলেছেন এবং তিনি আগামীতে আসবেন এই কথা তিনি বলেছেন। কিন্তু আমাদের বক্তব্য, যেহেতু সামনে পুজো আছে, এলাকার মানুষ এখন যেভাবে পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আছে, প্রশাসনিক সহযোগিতা কোনোভাবে যাতে রাজনীতি না হয়, সমস্ত মানুষকে একভাবে দেখে প্রশাসনিকভাবে যাতে সেটা ডিস্ট্রিবিউশন হয়, প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায় সরকারিভাবে, সেই আর্জি জানাবো আপনাদের মাধ্যম দিয়ে। এবং আমরা মানুষের সাথে আছি, প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায়, প্রত্যেকটা মানুষ যে দুঃখ দুর্দশার মধ্যে আছে সেই সমাধান যাতে আমরা করতে পারি, প্রশাসনিকভাবে রাজ্যের সরকারের কাছে আবেদন করব যাতে অধিক থেকে অধিকভাবে বীরভূম জেলাকে বিশেষভাবে দেখে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধানে
যাতে সচেষ্ট হয়। সেচমন্ত্রী জানান, বীরভূমের 7টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 10,000 মানুষ বন্যার কারণে বিপর্যস্ত। সিউড়ি থেকে আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।